দেখো প্রশ্নে বলে দিয়েছে যে 6 অঙ্কের কোন ক্ষুদ্রতম সংখ্যা 60, 180, 300 এবং 400 দ্বারা বিভাজ্য হবে। এখানে 4টে অপশন দেওয়া আছে। দেখো 4টে অপশনের ভিতরে পরীক্ষাতে এটা যেহেতু এসেছিল, আর সেই হিসেবে পরীক্ষার অ্যাপ্রোচ নিয়ে আমি যদি করতে চাই, তাহলে 4টে অপশনের ভিতরে যেকোনো একটা অপশন ঠিক হবে। কিন্তু আমরা জানি কি 60-এর 180, 300 এবং 400 দ্বারা বিভাজ্য হতে হবে। এগুলোর ভিতরে আমি একটা জিনিস জানা আছে আমার, সেটা কি 400-র বিভাজ্যতা জানা আছে। 400-র বিভাজ্যতার নিয়ম কি? 400-র বিভাজ্যতার নিয়ম হচ্ছে শেষ ডিজিট দুটো বাদ দাও 0, আর বাকি আগের দুটো ডিজিট যেন 4 দিয়ে ভাগ চলে যায়। এখানে একমাত্র সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি। দেখো 400 দিয়ে বিভাজ্যতার নিয়ম হচ্ছে 10, এখানে আছে 100800, তো আমি 400-র ক্ষেত্রে যেহেতু 400 দিয়ে ভাগ করছি, তা 400-র ক্ষেত্রে 400 শেষে কটা শূন্য আছে? দুটো শূন্য, তাহলে এই দুটো শূন্য বাদ দেবো, দিয়ে 4-এর ডিভিজিবিলিটি আমরা ইউজ করবো। 4-এর ডিভিজিবিলিটির ক্ষেত্রে লাস্ট 2 ডিজিট যদি 4 দিয়ে ভাগ যায়, ঠিক আছে? শূন্য তো থাকতেই হবে শেষে দুটো, আর আগের দুটো সংখ্যা যেন 4 দিয়ে ভাগ যায়। তার মানে একমাত্র সংখ্যা হচ্ছে সেটা হচ্ছে অপশন ডি। সেই জন্য আমি বলতে পারবো অপশন ডি। এছাড়া তুমি অনেকভাবে করা যায়, সেটা আমি পরবর্তীকালে আমি বলে দেবো, ঠিক আছে? এটা এক্সাম অ্যাপ্রোচের জন্য আমি বলে দিলাম এইভাবে তাড়াতাড়ি করা যায় এটা। আশা করছি বোঝাতে পারলাম। থ্যাংক ইউ।